বাঁকুড়ায় বিস্ফোরণে মৃত্যু, বিজেপির দাবি ডিনামাইট বিস্ফোরণ। এনআইএ তদন্তের দাবিও করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বিস্ফোরণ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। শুক্রবার সন্ধে আচমকা কেঁপে ওঠে বাঁকুড়ার শালতোড়া। বিস্ফোরণে একজন মারাও যান। বিজেপির দাবি বাঁকুড়ার শালতোড়ায় ডিনামাইট বিস্ফোরণ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, অবৈধ খাদানে ব্যবহারের জন্য ডিনামাইট নিয়ে যাওয়া হচ্ছিল। তৃণমূলের অরূপ চক্রবর্তী বাঁকুড়ার সাংসদ হওয়ার পর থেকে বেআইনি খাদানের কারবার শুরু হয়েছে, তাই বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে ডিনামাইটের মতো বিস্ফোরকের ব্যবহার হচ্ছে। অনুগ্রহ করে এনআইএর ডিজি বিষয়টিতে নজর দিন। দেখুন, বিরোধী দলনেতা তিনি তো বিরোধী রাজনীতি করেন, আর বিজেপি নেতাদের তো অভ্যাস হচ্ছে কথায় কথায় সিবিআই, ইডি, এই কেন্দ্রীয় এজেন্সিগুলো তাদের দিয়ে তদন্ত করানো, যাতে সেটা প্রভাবিত করা যায়। উনি পদাধিকার বলে বিরোধী দলনেতা, ফলে বিরোধিতা করাটা এটা ওনার খুব স্বাভাবিক ব্যাপার। শালতোড়ার লাপাহাড়ি এলাকায় শুক্রবার বিস্ফোরণ ঘটে, মারা যান জয়দেব মণ্ডল। আমার স্বামী গায়ে আছে, দুধ ব্যবসা করে, সেই দুধ দিয়ে সংসার চালায়। ডিনামাইটের ব্যবসা করতেন এরকম কিছু? না, এরকম কিছু আমি জানতাম না, শুনিও। স্থানীয়দের দাবি বাইক চালিয়ে যাচ্ছিলেন জয়দেব মণ্ডল, এরই মাঝে বিস্ফোরণ ঘটে। ভর সন্ধ্যে বিস্ফোরণ ঘিরে বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক ছড়ায়। এই ঘটনার প্রতিবাদে শনিবার শালতোড়ায় বিক্ষোভ দেখায় বিজেপি। পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও এই শালতোড়ার বুকে এত বিস্ফোরণ কোথা থেকে আসছে, কারা নিয়ে আসছেন? এই যে বিস্ফোরণ পাথর খাদানের কাজে লাগানোর জন্য, না বিজেপির কর্মীদেরকে দমানোর জন্য, না কোনো শালতোড়াকে উড়িয়ে দেওয়ার জন্য? ওনারা স্টেপ নেক বা না নেক, আমরা 72 ঘন্টা টাইম দিচ্ছি ওনাদেরকে। যদি এর কুল কিনারা হয়, যদি শিকড় পর্যন্ত তুলে না নিয়ে আসা হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে বেআইনি কিছুতে, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এটা নিয়ে নাটক করার তো কোনো দরকার নেই। রাস্তা অবরোধ, আন্দোলন, সরকারের বিরুদ্ধে কথা নাটক করছেন, করুন। দোষী যদি কেউ থাকে, বেআইনি কাজ করতে, পুলিশ তার প্রশাসন ব্যবস্থা নেবে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।